Dear viewers, welcome to my YouTube channel, Natural English Grammar. Again, I have appeared before you with a topic to make you progressive in learning new theme of an old topic. Watch my channel and subscribe, because your subscription and watching will encourage me. Let's begin. Today we are going to discuss analysis of nouns, segment 3. Number 1. If any ing-added verb is placed before a verb of a sentence, যদি কোনো ing যুক্ত verb বাক্যের শুরুতে if any ing-added verb is placed before a verb of a sentence, যদি কোনো ing যুক্ত verb আমরা দেখতে পাই placed before a verb of a sentence, বাক্যের যে verb সেই ভার্বের পূর্বে কোনো ing যুক্ত verb যদি আমরা দেখতে পাই, that is অর্থাৎ at the beginning of a sentence, অর্থাৎ বাক্যের শুরুতেই যদি কোনো ing যুক্ত ভার্বের পূর্বে মূল ভার্বের পূর্বে আমরা দেখতে পাই, it is used as a subject but noun, এটি সাবজেক্ট রূপে ব্যবহার হয় কিন্তু সেটি বিশেষ্য, সেটি নাউন রূপে কাজ করে। এক্সাম্পল, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। উদাহরণে দেখতে পাচ্ছি আমরা সুইমিং সাঁতার কাটা ইজ এ গুড এক্সারসাইজ হয় একটি ভালো ব্যায়াম। এই সুইমিং হচ্ছে এখানে আইএনজি যুক্ত ভার্ব বাক্যের শুরুতে মূল ভার্বের পূর্বে, এটি হচ্ছে সাবজেক্ট নাউন। আর প্রেডিকেটিভ অংশ, প্রেডিকেটের যে অংশটা সেটা হচ্ছে ইজ আ গুড এক্সারসাইজ। Dear viewers, I hope that you have got my point. Number 2. An ing-added verb may be used as an object noun in a sentence. একটি আইএনজি যুক্ত ভার্ব ব্যবহার করা যেতে পারে অবজেক্ট নাউন রূপে ইন আ সেন্টেন্স, একটি বাক্যে। এক্সাম্পল, আই লার্ন ড্রয়িং। এখানে সাবজেক্ট হচ্ছে আই, লার্ন হচ্ছে ভার্ব, আর অবজেক্ট নাউন হচ্ছে ড্রয়িং। তাহলে আমাদের কথা ছিল যে আইএনজি যুক্ত ভার্ব একটি বাক্যে অবজেক্ট নাউন রূপে ব্যবহার হতে পারে ভার্বের পরে। এই ড্রয়িং হচ্ছে অবজেক্ট নাউন মূল ভার্বের পরে বাক্যের শেষে। As an object form of a preposition, ing-added verb may be used as a noun. একটি প্রেপোজিশনের অবজেক্ট রূপে একটি আইএনজি যুক্ত ভার্ব ব্যবহার হতে পারে নাউন হিসেবে, বিশেষ্য রূপে। As an object form of a preposition, ing-added verb may be used as a noun. প্রেপোজিশনের অবজেক্ট রূপে একটি আইএনজি যুক্ত ভার্ব ব্যবহার হতে পারে নাউন রূপে। এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি হি ইজ ফন্ড অফ রাইডিং। সে কোনো কিছুতে চড়ার ব্যাপারে বেশ অনুরক্ত। কোনো কিছুতে চড়ার ব্যাপারে তার সে খুব পছন্দ করে, সে পছন্দ করে কোনো কিছুতে চড়ার ব্যাপারে। ইজ ফন্ড অফ রাইডিং, সে চড়ায় পছন্দ করে, কোনো কিছুতে চড়ায় পছন্দ করে, অনুরক্ততা আছে। সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি হি, ভার্ব হচ্ছে ইজ ফন্ড, ভার্ব যে অংশটা, অফ রাইডিং, অফের পরে যে রাইডিং, এই প্রেপোজিশন অফ এর পরে রাইডিং, এটি হচ্ছে সেই অবজেক্ট নাউন, অবজেক্ট, প্রেপোজিশনের অবজেক্ট অফ রাইডিং, প্রেপোজিশনের অবজেক্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রেপোজিশনের পরে আইএনজি যুক্ত ভার্ব প্রেপোজিশনের অবজেক্ট রূপে কাজ করে। নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি একটি নোট। আ কমপ্লিমেন্ট ইজ আ ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস। একটি কমপ্লিমেন্ট হচ্ছে একটি শব্দ অথবা একগুচ্ছ শব্দ দ্যাট সেইস, যা বলে, সামথিং কিছু একটা, অ্যাবাউট দ্য সাবজেক্ট, সাবজেক্ট সম্পর্কে কিছু একটা বলে, অর অবজেক্ট, অবজেক্ট সম্পর্কে বলে, অফ এ সেন্টেন্স, একটি বাক্যের। এক্সাম্পল, দ্য ট্রিজ ওয়ার বেয়ার। গাছগুলো ছিল খালি। অর্থাৎ এখানে খালি বলতে কোনো পাতা বা ফুল বা ফল কিছুই ছিল না এরকম বোঝাচ্ছে। দ্য ট্রিজ ওয়ার বেয়ার, গাছগুলো ছিল খালি। 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি নাম্বার 2, ইট ইজ এ ক্যাপিটাল সেইং। এটি একটি দারুণ বলা, চমৎকার বলা। ক্যাপিটাল মানে চমৎকার, দারুণ, এখানে ক্যাপিটাল বলতে চমৎকার বোঝানো হচ্ছে, সেইং মানে হচ্ছে বলা। Here those two words saying and bear are subjective complement. এখানে বেয়ার এবং সেইং এই দুটো শব্দ সাবজেক্টকে রেফার করছে, সাবজেক্টকে বোঝানো হচ্ছে। কিভাবে? বেয়ার খালি,
খালি বলতে বোঝানো হচ্ছে কি খালি, দ্য ট্রিজ খালি, সাবজেক্টকে ইন্ডিকেট করছে, সাবজেক্টকে বোঝানো হচ্ছে যে খালি, এই জন্য এটি হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। সেইং, ইট ইজ এ ক্যাপিটাল সেইং, এই ইটকে বোঝানো হচ্ছে, এই ইট হচ্ছে এখানে ইটকে সাবজেক্ট রূপে, ইট সাবজেক্ট রূপে হওয়ায় ইটটাকে এই সেইং দ্বারা ইন্ডিকেট করা হচ্ছে, সাবজেক্টকে বোঝানো হচ্ছে, তাই সেইংও হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। As a complement, ing added verb may be used as a noun. কমপ্লিমেন্ট রূপে একটি আইএনজি যুক্ত ভার্ব নাউন রূপে ব্যবহার হতে পারে at the beginning of a sentence, বাক্যের শুরুতে, and at the end of a sentence, বাক্যের শেষে। আমরা দেখতে পাচ্ছি at the end of a sentence সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হচ্ছে সেইং, আইএনজি যুক্ত ভার্ব। আমরা বলছি যে আইএনজি যুক্ত ভার্ব কমপ্লিমেন্ট রূপে নাউন হয়ে বাক্যের শুরুতে অথবা বাক্যের শেষে বসতে পারে। এখানে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট রূপে সেইং বসছে, বিকজ কারণ those two words indicate question, কারণ ওই দুটো শব্দ ইঙ্গিত করে, ইন্ডিকেট কোয়েশ্চেন প্রশ্নকে, হোয়াট এন্ড হাউ কি এবং কেমন, এই দুটো প্রশ্নকে ইঙ্গিত করে। কি খালি, গাছ খালি, কেমন, কেমন বলা, ক্যাপিটাল সেইং, দারুণ বলা, চমৎকার বলা। এই জন্য এখানে এই হোয়াট এন্ড হাউ দ্বারা ওই দুটো শব্দকে বোঝানো হচ্ছে সেইং এন্ড বেয়ারকে। দিস ইজ হোয়াই, এই কারণে, এই জন্য those two words are complement, ওই দুটো শব্দ কমপ্লিমেন্ট। Besides, there is no preposition before complement, এছাড়া কমপ্লিমেন্টের পূর্বে কোনো প্রিপোজিশন থাকে না, এটি একটি সূত্র, এই সূত্রটিও জেনে নিতে হবে। যে ভিউয়ার্স, besides there is no preposition before complement, কমপ্লিমেন্টের পূর্বে কোনো প্রিপোজিশন থাকে না। So dear viewers, I hope that you have got all my points. So learn innovatively, share it at once. If you like this content, subscribe and ring the bell icon at the end. Thank you very much. Goodbye. Assalamu alaikum.